বিনা টেন্ডারেই টোল প্লাজা থেকে টাকা তোলার অভিযোগে বিতর্ক শুরু হয়েছে পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুর টোল প্লাজায়। একই ব্যক্তি বা কোম্পানি প্রায় 10 বছরের বেশি সময় ধরে চালাচ্ছে টোল প্লাজা বলে অভিযোগ। 2014 সালের পর থেকে এই টোল প্লাজা রিনিউয়াল বা এক্সটেনশনের কোনো তথ্য নেই বলে জানান অভিযোগকারী। আমার তো এটা অবাক লাগছে, যারা দায়িত্বে আছে এই প্রশাসনটাকে কন্ট্রোল করার, যারা দায়িত্বে আছে, যারা জনপ্রতিনিধি, তাদের তো জানা উচিত। যদি না জেনে থাকেন তাহলে আমি বুঝবো তাদের কথার মধ্যে কোনো গোলমাল আছে। জনস্বার্থ মামলা তো একটা করিয়েছিলাম, আমরা তার ফল পেয়েছি। আবার এটাও জনস্বার্থ মামলার দিকে আমরা এগোবো। আমরা দেখিনি শেষ দেখা। এই নভেম্বরে একটা টেন্ডার হওয়া আছে, হলে ভালো, নাহলে আমরা প্রথমে একটা আন্দোলন শুরু করব, তারপরেই আমরা হাইকোর্টে যাব। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, একই ব্যক্তি বা একই কোম্পানি কি করে এত বছর ধরে টোল প্লাজা চালাতে পারে? কেন এত বছর ধরে হয় না টেন্ডার? এত বছর পরপর কেউ এক্সটেনশন পেতে পারে? টেন্ডার হলে তো অন্যরাও সুযোগ পেতে পারে, রাজ্য সরকারের রাজস্ব বৃদ্ধি পেতে পারে। জেলা পরিষদ দেখে, জেলা পরিষদের ওটা আমার এই বিধানসভার রূপনারায়ণপুরে ঝাড়খণ্ড বর্ডারে রয়েছে এটা, এবং ওটা জাস্ট আপনার কাছ থেকে রিপোর্টটা পেলাম। আমি নিশ্চিতভাবে সভাধিপতি সাহেব বা আমার জেলা পরিষদ থেকে জেনে রিপোর্টটা দিতে পারবো যে তাদের টেন্ডার হয়েছে কি না কী ব্যাপার আছে সেটা জেনে বলতে পারবো। এবার এটা তো আমি আপনাদের মাধ্যমে এটা জানতে পারলাম যে এক ব্যক্তি এটা কন্টিনিউ চালাচ্ছে। এবার এটাকে আমি আজকালের মধ্যে জেলা পরিষদে যেয়ে আমি সভাধিপতির সাথে এটা নিয়ে আলোচনা করব। এটা যদি কেউ করে থাকে অন্যায় আছে, এটা তো হওয়া, যখনই ক্রস করবে তখন তো একটা তো স্লিপ দিবে। যদি কেউ করে থাকে এটা ভুল করেছে, অন্যায় করেছে। পুরো ঘটনার জন্য তৃণমূল পরিচালিত জেলা পরিষদের ব্যর্থতাকেই দায়ী করেছে বিজেপি। তৃণমূলের সরকার, তৃণমূলের জেলা পরিষদ, সব কিছু তৃণমূলের হওয়া সত্ত্বেও তৃণমূলের একটা অবৈধ টোল ট্যাক্স চলছে, সেটা আরটিআই করার পর খোলসা হয়েছে। এটা নয়, বাস্তব বিষয়টা হচ্ছে ওরা এইভাবেই অবৈধ কার্যকলাপ চালিয়ে যাবে। ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন ও জনস্বার্থ মামলার হুঁশিয়ারি অভিযোগকারীর। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, NKTV বাংলা।